প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, তোমাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমি ভালো আছি। তোমাদের জন্য প্রতিদিন আমি গ্রামারের বিভিন্ন টপিকসের উপর ভিডিও আপলোড করছি। তারই ধারাবাহিকতায় আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য। যে সকল সেন্টেন্স দ্বারা কোনো তথ্য বা কোনো ঘটনার বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। ইউ ডিডন্ট কাম হিয়ার, তুমি এখানে আসনি। এই সেন্টেন্স দুটি দ্বারা সাধারণত কোনো তথ্য অথবা ঘটনার বর্ণনা প্রদান করা হয়েছে, সুতরাং সেন্টেন্স দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা সাবজেক্ট দ্বারা শুরু হবে। আর সাবজেক্ট চেনার সহজ নিয়ম হলো কোনো নাউন অথবা প্রোনাউন যদি সেন্টেন্সের প্রথমে বসে তবে উক্ত নাউন প্রোনাউনই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো যদি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, সর্বশেষে যদি একটি ফুল স্টপ থাকে, তবে উক্ত সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ হিসেবে পরিগণিত হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা নাম্বার 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হলো হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে হলো না বোধক বাক্য। আসা যাক অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সকল সেন্টেন্স হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন, উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। রহিম ইজ রিডিং এ বুক, রহিম একটা বই পড়ছে। এই সকল সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করেছে, তো সুতরাং এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপরে নেগেটিভ সেন্টেন্স। যে সকল সেন্টেন্স নাবোধক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন, হি ইজ নট রিডিং এ বুক, সে বই পড়ছে না। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। শি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। এখানে নাবোধক অর্থ প্রকাশ করছে প্রত্যেকটা সেন্টেন্স দ্বারা, তো সুতরাং এটা নেগেটিভ। তো প্রিয় ভিউয়ার্স, আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিক আলোচনা করে যাচ্ছি। আমার এই চ্যানেলের নাম আলোর দীক্ষা। যারা এখনো এই ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করনি, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আপলোড করার সাথে সাথে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পাবে এবং ওখানে অনেক গ্রামার আপলোড দেওয়া আছে। তোমরা ওগুলো দেখবে, অনুধাবন করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ন্যায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।